হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ জাপানের ওনার ফাউন্ডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম, আমরা আজকে আমাদের ঢাকায় রেডি একটা গাড়ি, যেটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন জি প্যাকেজের 2019 সালের এই গাড়িটা নিয়ে কথা বলবো। আম, এই গাড়িটা অ্যাভেলেবেল আছে বুকিং এর জন্য। তো এই গাড়িটার ডিটেল স্পেসিফিকেশন আমরা শেয়ার করব আপনাদের সবার সাথে, প্লাস হচ্ছে গিয়ে এটার প্রাইস। এইটা আসলে আমাদের জন্য অনেক প্রেশার, যে আমাদের জেনারেশন আমরা এখন দেখতে পাচ্ছি টয়োটা অ্যালিয়ন প্রিমিয়ার অন রোড এবং ট্রেড হচ্ছে। তো 2021 সালের মার্চের পর যেহেতু প্রোডাকশন শেষ, তো হয়তো আর নেক্সট কাপল অফ ইয়ার্স পরে এটা আসলে আর এভাবে ট্রেড হবে না রিকন্ডিশন মার্কেটে। টয়োটা অ্যালিয়ন এবং টয়োটা প্রিমিয়ার এক্স্যাক্টলি একই রকম গাড়ি। বাংলাদেশে 1500 সিসি টু হুইল ড্রাইভ যেটা NZT 260 চ্যাসিস এর গাড়িটাই সবচেয়ে বেশি পপুলার। আমরা এই মুহূর্তে যে গাড়িটা দেখছি এটা হচ্ছে কি জি প্যাকেজের গাড়ি। তো টয়োটা অ্যালিয়ন এবং প্রিমিও যেহেতু এক্স্যাক্টলি একই রকম গাড়ি হয়, এই গাড়িটা আপনার কমফোর্ট, ড্রাইভিং পারফরমেন্স, এই গাড়িটার ফুয়েল ইকোনমি সবকিছু একই রকম হয়। শুধু হেডল্যাম্প এবং টেল ল্যাম্পটা ছাড়া গাড়ির সবকিছু একদম আইডেন্টিক্যাল থাকে। ইন্টেরিয়রের আমার যে ভিতরে ডিজাইন সবকিছু এক্স্যাক্টলি একই রকম। তো এটা ওয়ান অফ দ্য বেস্ট সেডান। বাংলাদেশের রিলায়েবিলিটি এবং এটার রিসেল ভ্যালু হিসাব করলে এটা আসলে বাংলাদেশের সবার সবচেয়ে পছন্দের গাড়ি। আনফর্চুনেটলি এই গাড়িগুলোর প্রাইস এখন অনেক বেশি হয়ে গেছে। শুধু এই গাড়িটা না, সব ধরনের গাড়ির প্রাইস অনেক বেড়ে যাওয়ার কারণে যারা আসলে এলিমেন্টারি গাড়ি হিসেবে টয়োটা অ্যালিয়নকে পছন্দ করতেন তাদের হাত থেকে প্রাইস রেঞ্জটা অনেক বাইরে চলে গেছে। এনিওয়ে, বাট আমরা এখনো কিছু কিছু পাচ্ছি। এই মুহূর্তের যদি স্ট্যাটাস বলি, এই মুহূর্তে আমরা যখন গাড়ি পারচেস করতে যাচ্ছি অকশন থেকে, ইটস অ্যাবসোলুটলি হাই প্রাইস। তো অনেক বেশি দাম দিয়ে গাড়িগুলো কিনতে হচ্ছে আমাদেরকে, যার কারণে কিন্তু গাড়ির প্রাইসও বেড়ে যাচ্ছে। তো এই গাড়িটা যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে টয়োটা অ্যালিয়নের জি প্যাকেজ। যারা অ্যালিয়ন সম্পর্কে জানেন তাদের হয়তো বিষয়টা সম্পর্কে আইডিয়া আছে। অ্যালিয়নে বেসিক্যালি 3টা প্যাকেজ হয়, যেটা হচ্ছে গিয়ে টয়োটা অ্যালিয়ন A15, যেটা হচ্ছে গিয়ে বেসিক প্যাকেজ, যেটাতে এই রকম একটা হেডল্যাম্প আসবে কিন্তু ফগ ল্যাম্প আসে না। প্লাস হচ্ছে গিয়ে গাড়িটা হয় কি স্টার্টের, আই মিন পুশ স্টার্ট বা স্মার্ট এন্ট্রি থাকে না, যেটা হচ্ছে এখানে পুশ স্টার্টের জন্য আমরা স্মার্ট এন্ট্রি যে কি ফবটা পাই সেটা থাকে না। গাড়ির সাথে কি স্টার্ট আসে, প্লাস ইন্টেরিয়রটা এক্স্যাক্টলি একই রকম হয়, ব্ল্যাক এবং ফ্যাব্রিক সিট দিয়ে আসে। বাট সবচেয়ে বড় চেঞ্জ যেটা, সেটা হয়তো অনেকেই বেশ সম্পর্কে অবহিত না, জাস্ট জানাই দেওয়ার চেষ্টা করতেছি। এটাতে জি প্যাকেজ বা জি প্লাস যে প্যাকেজটা থাকে, সেই প্যাকেজের গাড়িগুলোতে আমরা ফুললি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি পাচ্ছি, যেটা হচ্ছে আপনি চাইলে আপনার পছন্দ মতো টেম্পারেচারটা সেট করতে পারবেন এবং অটোমেটিক টেম্পারেচারটা আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। A15 বা বেসিক প্যাকেজ যেটা কি স্টার্টে, সেটাতে আপনি এই অপশনটা থাকে না। তো সবকিছু মিলিয়ে যারা আসলে A15 প্যাকেজের গাড়ি পারচেজ করতে যাচ্ছেন বা প্ল্যান করছেন বাজেটের কারণে, তারা হয়তো এই 2টা অপশন আপনি কম পাচ্ছেন। একটা হচ্ছে কি স্টার্ট পাচ্ছেন, আর ফুললি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি ফাংশনটা পাচ্ছেন না। আদারওয়াইজ গাড়ির ইঞ্জিন, গাড়ি গিয়ার বক্স, হাইব্রিড ব্যাটারি সবকিছু একই রকম। এই গাড়িটা হচ্ছে গিয়ে পাওয়ার হোয়াইট কালার। যারা অ্যালিয়ন পারচেজ করার প্ল্যান করছেন তাদেরকে বলি, পাওয়ার হোয়াইট কালার হয় অ্যালিয়নের জি প্যাকেজে। দেন হচ্ছে আপনি ব্ল্যাক হবে, হোয়াইট কালারও হয়, সিলভার হয়, রেড ওয়াইন হয়, দেন হচ্ছে গিয়ে মিকা ব্লু, এই কালারগুলো অ্যাভেলেবল থাকে। বাট A15 বা কি স্টার প্যাকেজের গাড়িতে সাধারণত আমরা শুধুই ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড সিলভারটা পাই। মাঝে মাঝে এক্সেপশনালি কিছু গাড়ি আসে রেড ওয়াইন বা ব্ল্যাক, বাট ম্যাক্সিমামই হোয়াইট এবং সিলভার দিয়ে আসবে। এনিওয়ে, এই গাড়িটার
অকশন গেট হচ্ছে 4.5 এবং এটা মাইলেজ হচ্ছে গিয়ে 52,000 কিলোমিটার। তো আমি অকশন শিটটা এখানে নিয়ে আসছি। এটা হচ্ছে গিয়ে গাড়িটার অকশন শিট, যদি খেয়াল করে দেখেন এটা হচ্ছে 4.5 গ্রেডের গাড়ি, যেখানে আপনার ছোটখাটো কিছু স্ক্র্যাচ ছিল যার কারণে ইন্টেরিয়র এর কন্ডিশন বি, এবং এটার মাইলেজ হচ্ছে মাত্র 52,582 কিলোমিটার। এখন হয়তো এটা 52,800 বা 900 কিলোমিটার মতো হয়ে আছে। সো এই কন্ডিশনের গাড়িটা আসলে মিড কন্ডিশন। আমরা সাধারণত 50,000 কিলোমিটার মাইলেজের গাড়িগুলোকে মডারেটলি গুড, ভালো কন্ডিশনের গাড়ি হিসেবে ট্রিটমেন্ট করি। এই গাড়িটা যদি আপনি পারচেস করার প্ল্যান করেন, এই গাড়িটাতে আপনি কি কি পাচ্ছেন সে বিষয়গুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে গিয়ে এটাতে প্রজেকশন হ্যালোজেন হেডল্যাম্প দিয়ে আসছে, যেটা হচ্ছে গিয়ে প্রজেকশন থাকবে বাট বাল্বটা হচ্ছে গিয়ে হ্যালোজেন, আর আপনি এটার সাথে হ্যালোজেন একটা ফগ ল্যাম্পও পেয়ে যাবেন। সাধারণত জি প্যাকেজের অ্যালিয়নে আমরা এই হেডল্যাম্পটাই পাই, এটা হচ্ছে প্রজেকশন হ্যালোজেন হেডল্যাম্প। কিছু কিছু গাড়িতে আমরা এলইডি সহ পাই, সেটাকে আমরা জি এলইডি বলে থাকি। তো আপনারা যারা বেসিক জি প্যাকেজের গাড়ি পারচেস করবেন তারা বেসিক্যালি এই হ্যালোজেন হেডল্যাম্পটা পাবে, যেটার কালারটা হচ্ছে হলুদ। তো আপনারা যদি এলইডি চান, আপনি চাইলে এলইডি প্যাকেজের গাড়িটা পারচেস করতে পারেন, যেটা প্রাইস কিছুটা বেশি হবে। আর এটাতে মধ্যে আপনি চাইলে বাল্বটা মানে ইয়েলো কালারের বাল্বটা চেঞ্জ করে, হ্যালোজেন বাল্বটা চেঞ্জ করে আপনি চাইলে এটাতে এলইডি লাগিয়ে নিতে পারেন। বাই ডিফল্ট ফিচার হিসাবে এখনকার সবগুলো গাড়িতেই আপনি পার্কিং সেন্সর পেয়ে যাবেন, যেটাকে আমরা আইসিএস বা ইন্টেলিজেন্ট ক্লিয়ারেন্স সোনার বলি। সামনে 4টা থাকবে এবং পেছনে আপনার 4টা পার্কিং সেন্সর থাকবে, এবং টয়োটা সেফটি সেন্স এটা বাই ডিফল্ট ফিচার হিসেবে থাকবে। তো A15 প্যাকেজের গাড়িতে এটা টয়োটা সেফটি সেন্স অপশনাল ফিচার হিসেবে থাকে। কিছু কিছু গাড়িতে থাকতে পারে, কিছু কিছু গাড়িতে নাও থাকতে পারে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা একদমই পোর্ট কন্ডিশনে আছে। তো আপনারা যারা আসবেন, এই গাড়িতে কিছু কিছু ব্লেমিশেস যেটা নোট করছিলাম সেই জিনিসগুলো সবকিছুই আছে। যেমন গাড়িতে যে ছোটখাটো স্ক্র্যাচ, সেই স্ক্র্যাচের মধ্যে একটা হচ্ছে গিয়ে আমাদের সাইড ভিউ মিররটাতে এখানে একটা ছোট স্ক্র্যাচ আছে। তো এটা হয়তো রাফ পলিশ করলে এটা হয়তো তখন চলে যাবে। এই গাড়িটার সাথে আমরা 15 ইঞ্চ স্টিল রিম পাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে 5 হোলের, এবং এটা টায়ার কন্ডিশন বেশ ভালো। আপনার গড়িয়ারের টায়ার দিয়ে আছে 2022 সালে। তো যারা পারচেস করবেন আশা করি নেক্সট 3 to 4 ইয়ার্স আপনার এই টায়ারটা চেঞ্জ করতে হবে না। তো গাড়ি কন্ডিশন ওয়াইজ আমাদের টায়ারটা যথেষ্ট ভালো আছে 2019-এর, আশা করি ভালো পারপাস সার্ভ করবে। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে এই গাড়িটার পেছন সাইডটা যদি আমরা দেখি, ব্যাক প্রোফাইলটা অ্যালিয়নের টেল ল্যাম্পটা এরকম হয়, যেটা আপনার স্ট্যান্ডার্ড এবং জি বা জি এলইডি সবগুলো প্যাকেজে বা জি প্লাস সবগুলো প্যাকেজে একই রকমই থাকবে। আর পার্কিং সেন্সরের কথা বলছিল, পার্কিং সেন্সর থাকতেছে স্ট্যান্ডার্ড প্যাকেজে। সাধারণত এইসব গাড়িতে আসলে সমস্ত অপশন ফিচার্সগুলো সবগুলো থাকে। এনিওয়ে, ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার ইন্টেরিয়র, যেটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ব্ল্যাক ফ্যাব্রিক ইন্টেরিয়র দিয়ে আসে। আমি ডোর থেকে একবার দেখানো শুরু করি। এই ডোর প্যাডের সবকিছু হচ্ছে কি আপনার ফ্যাব্রিক, এবং এই পাশে যেখানে আপনার হাত রাখবেন সেখানে আপনার সফট লেদার ম্যাটেরিয়াল ইউজ করা আছে। কাপ হোল্ডার্স পাচ্ছেন। আপনার ড্যাশবোর্ডের সাথে আপনি আলাদা করে একটা গ্লভ বক্স থাকবে, স্ট্যান্ডার্ড এখানে বেশ বড় একটা গ্লভ বক্স থাকবে। সিভিল ট্রান্সমিশন এই গাড়িগুলো যথেষ্ট ভালো ফুয়েল ইকোনমি দেয়। আর আর্মরেস্ট সেগুলো সবকিছু থাকবে, যেটাতে আপনি সফট লেদার ম্যাটেরিয়াল পাবেন। বাট সিটগুলো থাকবে হচ্ছে কি আপনার ফ্যাব্রিকের, এবং সামনে সিট থাকবে সেমি পার্কেট সিট। সো এই গাড়িটার স্ট্যান্ডার্ড এই ব্ল্যাক ফ্যাব্রিকের। তো আপনারা যারা বেস কালারের গাড়ি পারচেস করার প্ল্যান করছেন তাদেরকে সেক্ষেত্রে হয়তো জি এলইডি অথবা জি প্লাস প্যাকেজের গাড়িটা নিতে হতে পারে। অ্যালিয়ন বা প্রিমিয়র যেটা সবচেয়ে বড় ইউএসপি সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার ভিতরের প্যাসেঞ্জার কেবিন, যেটা যথেষ্ট বড় এবং খুবই কমফোর্টেবল, এবং নয়েজ একদমই কম, কেবিন নয়েজ একদমই কম। সো আপনি যখন এইরকম একটা গাড়িতে বসবেন, প্রিমিয়াম একটা সেডান গাড়ি,
যেখানে আপনার লেগ রুম যথেষ্ট ভালো থাকে এবং শোল্ডার রুমও যথেষ্ট ভালো থাকে। সো এই গাড়িটাতে আপনার রেগুলার ডে টু ডে যে কাজগুলো আমরা করি, অফিস যাওয়া, স্কুল ডিউটি অথবা বাজার করা, যে কোনো কাজ, ইন্টারসিটি রোমিং বলেন অথবা ইন্ট্রাসিটি রোমিং বলেন, এই গাড়িগুলো আপনার জার্নিটাকে কখনোই বোরিং এবং টায়ারসাম করবে না। আর্মরেস্ট পেয়ে যাবেন উইথ কাপ হোল্ডার্স, যেটা মাঝখানে সিটের সাথে থাকবে। অ্যালিয়নের এই সিটগুলো কিন্তু আপনি চাইলে আরো একটু লিন করতে পারবেন, যেটা এইখানে একটা লিভার আছে, আমি যাই দেখা যাচ্ছে কিনা, কেবিন লাইট অন করে দিই। ওকে, সো এই জায়গাটায় একটা লিভার আছে প্লাস্টিকের, আপনি এটা প্রেস করলে এই সিটগুলোকে আপনি চাইলে আরো লিন করে ফেলতে পারবেন। তখন আপনার জার্নিটাও অনেক বেশি কমফোর্টেবল হবে। যদি আপনি লং জার্নি করেন, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকলে যথেষ্ট ভালো থাকে আপনার। আর এই পাশে যে সিটটা যখন লিন করবেন, এই পাশে আপনার সফট ম্যাটেরিয়াল দেওয়া আছে, সো আপনার যাতে ব্যথা না পান। তো এইটা আসলে একটা প্রিমিয়াম সেডান একটা কোয়ালিটি। বাট অ্যালিয়ন প্রিমিও জাপানে বন্ধ হয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে গিয়ে, আমরা যদি সামনের দিকে যাই, অন্যান্য যে সেডানগুলো আছে সেটার সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে অনেকগুলো ফিচার অপশনস এটাতে নাই। যেমন আমরা পেছনের সিটে বসছিলাম, পেছনের সিটে আমরা এখন হোন্ডা গ্রেস, যেটা বাজেট উইদিন 30 লাখ টাকা, রেজিস্ট্রেশন সহ, সেই গাড়িটাতেও কিন্তু আমি পেছনে প্যাসেঞ্জারের জন্য আলাদা করে এখানে এসি ভেন্ট পাচ্ছি। এই জায়গায় একটা অ্যালিয়ন প্রিমিয়ার একটা ড্রব্যাক, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা উঁচু হাম্প হয়ে থাকে, মানে উঁচু হয়ে থাকে জায়গাটা। সো মাঝখানের সিটে যিনি বসবেন, সাধারণত বাচ্চাদের বসার জন্য জায়গা, কারণ আপনি যদি হেডরেস্টগুলো দেখবেন যে অ্যারেঞ্জমেন্ট এমন যে এখানে দুই পাশে দুজন অ্যাডাল্ট হবে, মাঝখানে একজন ছোট বাচ্চা বসবে। তো তিনজন যদি ফুল অ্যাডাল্ট বসেন তাহলে তার সিটিং পশ্চারটা একটু কষ্টকর হয়ে যায়, যেটা আপনার হোন্ডা গ্রেস বা হোন্ডা ইনসাইড অথবা এখনকার টয়োটা প্রিয়াস, এগুলোতেও কিন্তু এই ইস্যুসগুলা একদমই কম। থার্ড নাম্বার হচ্ছে গিয়ে, এই গাড়িটাতে আমরা যেটা বলছিলাম যে নতুন অনেকগুলা ফিচার্স আমরা পাই না, যেমন হচ্ছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পাই না। যদিও বাংলাদেশে আসলে আমরা খুব কম সংখ্যক মানুষই আসলে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা ইউজ করি, বাট এখন তো এক্সপ্রেস ওয়ে হয়ে গেছে, দেন হচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আছে, এইসব জায়গাতে আসলে আপনি যখন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ইউজ করবেন তখন ফুয়েল ইকোনমিটা বেটার থাকে। আর এটা তো নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি, সো ঢাকার মতো একটা বড় মেট্রোপলিটন সিটিতে এই গাড়িগুলোর ফুয়েল ইকোনমি কিন্তু বিলো 10 কিলোমিটার পার লিটার থাকে। সো সেই হিসাব করে আপনি যখন গাড়িটা পারচেস করবেন, অনেকে যেটা করে সেটা হচ্ছে এলপিজি বা সিএনজি করে নেয়, যেটা আসলে গাড়ির জন্য একদমই ভালো না। তো আপনি যদি ফুয়েল ইকোনমি গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা হাইব্রিড গাড়ি পারচেস করতে হবে। বাট আপনি যদি রিলায়েবল উইথ এ ভেরি গুড রিসেল ভ্যালু এবং ভালো রেপুটেশন আছে এরকম একটা গাড়ি পারচেস করার প্ল্যান করেন, সেক্ষেত্রে অ্যালিয়ন প্রিমিও ইজ দ্য আলটিমেট অপশন টু বাই। এখন এই গাড়িটা যেটা বলছিলাম, আপনি স্টিয়ারিং হুইলটা লেদার পাচ্ছেন না, এটা জি প্যাকেজের গাড়ি। এখানে আপনি ইনফোটেনমেন্টের কন্ট্রোল সিস্টেমটা পেয়ে যাচ্ছেন। এই পাশে আপনার এই গ্যাসটা কন্ট্রোল করার জন্য আপনি এখানে কিছু বাটন পেয়ে যাচ্ছেন, আর টয়োটা সেফটি সেন্সর বাটনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এর বাইরে দেখেন একদমই খুবই সিম্পলিফাইড এবং খুব সহজ সরল ভাবে জিনিসটা ডিজাইন করা। সো জাপানে এই গাড়িটা আসলে ফুয়েল ইকোনমি এবং অন্যান্য গাড়ির খুব হাই ডিমান্ডের কারণে আসলে এটা প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, বাট স্টিল বাংলাদেশে এটা খুবই পপুলার, বিকজ এটা হাইওয়েতে ভালো ফুয়েল ইকোনমি দেয়, খুবই কমফোর্টেবল কেবিন থাকে এই গাড়িগুলোতে, যার কারণে যারা শফার বা ড্রাইভার দিয়ে আমরা গাড়ি চালাই তারা কিন্তু এই গাড়িতে বেশ ভালো আমরা কমফোর্টটা এনশিওর করতে পারি। এনিওয়ে, এই গাড়িটার যেটা কথা বলছিলাম মাইলেজ, এটা 4.5 লিটার একটা পাওয়ার হোয়াইট কালারের অ্যালিয়ন জি প্যাকেজের গাড়ি, যেটা মাইলেজ হচ্ছে কি এই মুহূর্তে দেখাচ্ছে 52,826 কিলোমিটার। সো দিস ইজ অ্যাবসোলুটলি জেনুইন। সো আপনারা যদি চান আপনার গাড়িটা অকশন শিটে ভেরিফিকেশন করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অথবা অন্য যে কোনো ওয়েবসাইট থেকে, আপনারা এক্স্যাক্টলি এই অকশন রেট এবং মাইলেজটা আপনি পাবেন। এই গাড়িটার চালানোর ব্যাপারে আমাদের বাংলাদেশের মানুষের এক ধরনের ফ্যাসিনেশন আছে, কারণ এই গাড়িটা আসলে ড্রাইভিং ডাইনামিক যথেষ্ট ভালো এবং
বাংলাদেশে এটার রিসেল ভ্যালু অনেক হাই। সো আজ থেকে 10 বছর পুরোনো গাড়িও প্রায় 8-10 লাখ টাকা বেশি প্রাইসে এইসব গাড়ি এখন বিক্রি হচ্ছে, যেগুলো আসলে এখন গার্বেজ হয়ে যাওয়ার কথা, বাট এখনো বেশ ভালো প্রাইসে বিক্রি হচ্ছে। সো যার কারণে বাংলাদেশের মানুষজন আসলে এখন এলিয়ন প্রিমিয়ার প্রতি ফ্যাসিনেটেড থাকে। নন হাইব্রিড গাড়ি হওয়ার কারণে এই গাড়িটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে কি এই যেটা আইডল স্টপ, এই আইডল স্টপ বাটনটা এখান থেকে পেয়ে যাবেন। আর স্টোরেজের কথা বলছিলাম, যেটা এই পাশে গ্লভ বক্সে আছে, ডোর প্যাডের এখানে বটল হোল্ডার আছে, প্লাস এইখানেও আপনার কিছু স্টোরেজ আছে, চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ওকে ফাইন, আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। আমাদের এই গাড়িটার নিয়ে অলরেডি আমাদের একটা ফেসবুকে অ্যাড রান করছে। সো আই হোপ যারা এলিয়ন পারচেস করার প্ল্যান করছেন তারা সমস্ত ডিটেলস সেখানে পেয়ে যাবেন। তারপরে যদি আপনারা ভিডিও দেখে যদি আপনার পছন্দ হয়, আপনি চাইলে আমাদেরকে নক করতে পারেন। আমরা সাথে সাথে আপনাকে এই গাড়িটার অপশন শিট এবং অন্যান্য ছবিগুলো সবকিছু প্রোভাইড করতে পারবো। আপনারা গাড়িটা যদি ঢাকায় রেডি আছে, আপনারা চাইলে এসে সরাসরি দেখে নিতে পারবেন। এই গাড়িটার প্রাইস আমরা ফিক্স করেছি 37,30,000 টাকা। সো যারা এরকম মেন কন্ডিশনের এবং পাওয়ার হোয়াইট কালার একটা গাড়ি পারচেজ করার প্ল্যান করছেন, আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আর যারা আমাদের সম্পর্কে জানেন তাদেরকে অথবা যারা জানেন না তাদেরকে বলছি যে আমাদের শোরুমটা সপ্তাহে 7 দিনে খোলা থাকে, শুধু শুক্রবার দিন জুমার নামাজের পরে 3:30 থেকে আমাদের শোরুমটা খোলা থাকে। সো আপনি চাইলে এই এলিয়নটা ভিডিও অলরেডি তো দেখছেন, এরকম আরো স্পেসিফিক এবং আরো ইনডেপথ রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে করা আছে, যেটা ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অটোমো জাপান। আপনি চাইলে সেখান থেকে এই গাড়িটার ইনডেপথ ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। দেন আপনি শোরুমে এসে সরাসরি আমাদের এই গাড়িটা দেখে টেস্ট ড্রাইভ করে এবং চাইলে এটাকে যে কোনো একটা রেপুটেড ওয়ার্কশপে নিয়ে ডায়াগনোসিস করে আপনি ফাইনাল ডিসিশন নিতে পারেন। আশা করি এই গাড়িটা আপনার রিকোয়ারমেন্টটা মিট করবে এবং একটা মেন কন্ডিশনের গাড়ি একটা ভালো প্রাইসে দেওয়ার জন্য আমরা আপনার জন্য ওয়েট করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।